বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সালাম জানাচ্ছি, সালামু আলাইকুম। এবং কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেননি আদমকে সেজদা করার কথা। এই ব্যাপারে জানতে চেয়েছেন অনেকে, বিশেষ করে খুলনা থেকে এক অধ্যাপিকা। সবার উত্তর আমি কোরআন ভিত্তিক দিচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করছি। কোরআনে আল্লাহ কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হাওয়া প্রতিপন্ন করার জন্য না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেননি আদমকে সেজদা করার জন্য, বরং বলেছেন যে আদমকে নেতা হিসাবে আমাকে অর্থাৎ আল্লাহকে সেজদা করো। সূরা বাকারা 34 নম্বর আয়াত। এখানে বাংলা অনুবাদ ভুল করেছেন, বলেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করতে বলছেন আদমকে, এবং সমস্ত ফেরেশতারা সেজদা করলো সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিশ করেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ইবলিশকে, ইবলিশ বা জিন জাতি, সূরা কাহাফের 50 নম্বর আয়াত। এখন আবারও প্রশ্ন জাগবে যে জিন ফেরেশতাদের সাথে কি করছে। কিন্তু মানুষ তো অনেক প্রশ্ন মনে। সূরা ইসরার 1 নম্বর আয়াতে সালামুন আলা মুহাম্মদকে মেরাজ করিয়েছেন। সেই মেরাজে সালামুন আলা মুহাম্মদ ফেরেশতাদের সাথে ছিলেন, সেই ইবলিশও ফেরেশতাদের সাথে ছিলেন একইভাবে। আর জিন জাতি মানুষ জাতি যেটা ভিন্ন জাতি, এবং তারা কিভাবে চলবে, জিন জাতি এবং আমরা কিভাবে চলবো, আমরা একে অপরকে ভালোভাবে জানি না। জিন জাতি ফেরেশতাদের সাথে চলতে পারতেন, তারা আগুনের তৈরি। এবার আসুন দেখেন যে সূরা নাহলের 49 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহকে সেজদা করে ভূমণ্ডল নবমণ্ডল সমস্ত কিছু, অর্থাৎ আল্লাহকে সেজদা করে। সূরা ফুসিলাত 37 নম্বর আয়াতে বলছেন চন্দ্র সূর্য আল্লাহকে সেজদা করে। সূরা রহমানে বলছেন যে গাছপালা তরুলতা যা কিছু আছে প্রাণী সব আল্লাহকে সেজদা করে। তার মানে আল্লাহকেই সেজদা করবে, সেজদার মালিক কেবল আল্লাহ। তা আল্লাহ কখনোই আদমকে সেজদা করার কথা বলেনি, অর্থাৎ বলছেন লি আদামা, অর্থাৎ আদমকে নেতা হিসাবে তোমরা আল্লাহকে সেজদা করো। উদাহরণ দিচ্ছি, একটা কোম্পানিতে নতুন প্রোডাক্ট সৃষ্টি করলো, সেই প্রোডাক্ট সম্পর্কে একটা অনুষ্ঠান হয়, নিউ প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম। সেখানে ওই প্রোডাক্ট সম্পর্কে বলা হয়, কিভাবে ব্যবহার করবে বা কিভাবে খাবে সেই সম্পর্কে বলা হয়। ঠিক আল্লাহ আদমকে মাটি দ্বারা সৃষ্টি করে সেই প্রোগ্রাম করলেন ফেরেশতাদেরকে নিয়ে, যে আজকে থেকে সেটা তোমাদের মতো একজন সৃষ্টি, একটা জাতি। সেখানে ইবলিশও ছিলেন, জিন জাতি, যেটা বললাম। ভাই বোনেরা, এবার আসুন যে একটা বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাচ্ছে। এই বরযাত্রী হলো তখনকার সেই সময়ের জন্য রাজা বাদশাহ, তার উদ্দেশ্যে সমস্ত কিছু। সে ফুল সাজানো গাড়িতে যাবে, পিছনে কিন্তু মন্ত্রী মিনিস্টার সবাই থাকবে, কিন্তু তার চেয়ে বেশি দাম হলো বরের, কারণ খাওয়া দাওয়া সমস্ত কিছুই তার উদ্দেশ্যেই আজকে হবে, তাই না? ঠিক তদ্রুপ আদমকে সৃষ্টি করার পরে এই আদমের উদ্দেশ্যে সেই আল্লাহর পরিচয় পর্বটা ছিল। ফেরেশতাদের কাছে পরিচয় করেছেন, সেখানে সেই ইবলিশ ছিল, জিন জাতি পরিচয় করেছেন যে এই আদম তোমাদের মতো এক জাতি, তাদের সন্তানদের কাছে আমার হুকুম বিধান যাবে। যেই ইবলিশ সেজদা করেনি তাকে বিতাড়িত করা হয়েছে, সেটা পাবেন আপনি সূরা আরাফের 18 নম্বর আয়াতে। বিতাড়িত কি? আমি অধ্যাপিকাকে বলছি। আপনার কলেজ থেকে যদি কোনো অপরাধের কারণে কাউকে চাকরিচ্যুত করা হয়, তাকে ওখান থেকে বিতাড়িত করা হবে, কলেজ থেকে বিতাড়িত করা হবে।
আল্লাহ এই ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, অভিশপ্ত করলেন, বললেন যে তুমি এখান থেকে বাহির হও, দূর হও, তোমাকে অভিশপ্ত করা হলো। এই ইবলিস বলছিলেন যে আমাকে অবকাশ দাও আল্লাহর কাছে, অবকাশ মানে আমার শাস্তিটা পরে দাও, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করো। তুমি যে আদম সৃষ্টি করেছো তাদের সন্তানরা তোমাকে কতটুকু মানবে সেই ব্যাপারে তোমাকে আমি বুঝিয়ে দেব। অর্থাৎ এই আদম সন্তানকে আমি তোমার প্রতি অকৃতজ্ঞ রাখবো। আল্লাহর গর্ব ছিল এই আদমের সন্তানদেরকে নিয়ে, যে আমি যে হুকুম বিধান পাঠাবো এই হুকুম বিধান যদি আদম সন্তান মানে তাহলে এই শয়তান কিছু করতে পারবে না। যার জন্য এই শয়তানকে প্রকাশ্য শত্রু হিসাবে দুনিয়াতে পাঠালেন এই আদম সন্তানের জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে শয়তানকে আমাদের পিছনে লাগালেন কেন আল্লাহ? এটা তো ভালো কাজ করেনি। ভালো মন্দ আল্লাহ ভালো জানেন, আমাদের চেয়ে কোটি গুণ জ্ঞানী আল্লাহ। এই শয়তানকে দিয়ে আমাদের সতর্ক করছেন, এই শয়তানকে দিয়ে আমাদের সাহায্য করছেন। আপনারা জানেন আমাদেরকে এখানে পরীক্ষার জন্য পাঠাইছে, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আমরা পরীক্ষা দিচ্ছি, এই শয়তানকে দিয়েও আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা শয়তান থেকে কতটা বাঁচতে পারি, কে কর্মে উত্তম। কারণ এই জান্নাত কিন্তু একই রকম না, ক্লাসিফিকেশন আছে, কে কোন জান্নাতে যাবে, এটার কর্মে কে উত্তম সেটা যাচাই করার জন্য শয়তান পাঠিয়েছে। কিন্তু শয়তান কিন্তু যাচ্ছেন না, জানছেন না যে মানুষকে তোমাকে দিয়েই আমি সতর্ক করছি। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি অনেক টাকা নিয়ে রাস্তায় ঘুরছেন, কোথাও যাবেন, আপনি সতর্ক থাকেন কি কারণে? ছিনতাইকারী, ডাকাত, চোর এগুলি আছে, আপনি সতর্ক থাকবেন। ঠিক এই শয়তানকে আমাদের পিছনে লাগিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা আল্লাহর হুকুম মানি চলবে, শয়তান কিন্তু তোমাদের পিছনে তোমাদেরকে কিন্তু জান্নাতে নেবে। এই শয়তান কিন্তু সে খবর জানে না, কারণ আল্লাহ অধিক জ্ঞানের অধিকারী। যার জন্যই আল্লাহ কোরআনে বলছেন যে আমার জ্ঞান, আমি হাদিস লিখেছি, তোমরা কার হাদিস মানবা? সুতরাং এখানে সুস্পষ্ট প্রমাণ যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। কিন্তু আমাদের মোল্লারা এই কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে বাধ্য করছেন। যারা মানছে এবং যাদেরকে মানাচ্ছেন উভয়ই প্রথমষ্ট। ভাই বোনেরা, এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে শয়তান তো একা, সেই ইবলিসকে আল্লাহ হায়াত দাস দিয়েছেন, তাদের কি সন্তান হচ্ছে? তাদের এই শয়তানের কি স্ত্রী আছে বা বাচ্চা হচ্ছে? এ ব্যাপারে কোরআন কোনো কথা বলেনি। তবে কোরআন বুঝতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, একটু গবেষণা করতে হবে। যেহেতু শয়তানকেই, একজনকেই আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, তার সন্তান এবং স্ত্রীদের কথা উল্লেখ করেনি, সুতরাং ইবলিসই বেঁচে থাকবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে একা ইবলিস এত মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছেন? যেমন ধোঁকা দিচ্ছেন, যেরকম কাজ করছে সেই আজরাইল মালাকাল মাউত, যে একজন ফেরেশতা এই সারা দুনিয়ার মানুষের মৃত্যু দিচ্ছেন, কিভাবে সম্ভব? ঠিক একইভাবে এই ইবলিসকেও আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন এবং আল্লাহ গর্ব করে বলেছেন যে আমি আদম সন্তানকে সৃষ্টি করছি, তারা যদি আমার হুকুম বিধান মেনে চলে তুমি শয়তান কিছু করতে পারবে না। সুতরাং যাদের মনে প্রশ্ন আছে যে শয়তানের স্ত্রী বাচ্চারা কি সারা জীবন বেঁচে থাকে কিনা, তাহলে তো তারা এক জগৎ সৃষ্টি করবে না। ভাই, এই আদম ইবলিসকেই শুধু ক্ষমতা দেওয়া হয়েছে এবং উনি একাই সারা দুনিয়ার মানুষের ভিতরে শয়তানি করাতে পারেন, ধোঁকা দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছেন। কি কারণে? ওই যে বললাম যে আল্লাহ মহাজ্ঞানী,
এই ইবলিসকে দিয়ে মানুষকে সতর্ক করছেন। ভাইয়া বোনেরা, সুতরাং এখানে সূরা নাহল এবং ফুসিলাতে যে কথা বলা হয়েছে এবং সূরা রহমানের যে কথা বলা হয়েছে, যে সমস্ত কিছু যা আছে নবমণ্ডল ভূমণ্ডলে সমস্ত কিছু আল্লাহকে সেজদা করে, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মানে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কুকুর যে সেজদা করে আমরা তো দেখি না, বা কুকুর কুকুরের মতো সেজদা করে। এই সেজদার অর্থ ব্যাপক, অর্থাৎ আল্লাহ যে গণ্ডি দিয়েছেন যা যে জাতিকে যেভাবে সেটা অনুসরণ করাই আল্লাহকে সেজদা করা। এবং আমরা যে নামাজ পড়ছি সেটাও সেজদা, কারণ এটা আল্লাহ উল্লেখ করেছেন যে এইভাবে নামাজ পড়ো, এটা একটা ইবাদত। সুতরাং একটা শব্দের অর্থ অনেক কিছু বোঝানো হয়। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদের বুঝে নেবেন। আমি আপনাদের মনে যেন প্রশ্ন না থাকে সব ব্যাপারে আমি আলোচনা করছি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এখানে বলা হয়েছে সাল্লুনা, অর্থাৎ সাল্লু অর্থাৎ নামাজ পড়া। তাহলে এখানে বলা হয়েছে যে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়েন, এটা এই অর্থ করলে কি হবে? এই সাল্লুনা শব্দের অর্থ ওইখানে হবে অনুসরণ করা, অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে অনুসরণ করছেন, যে নবী কি কোরআনের পথে আছেন না কোরআন ছেড়ে ভিন্ন পথে চলে গেছেন, অনুসরণ। এখন এই সাল্লুনা শব্দের অর্থ যদি বলেন যে সালাত নামাজ পড়ে আল্লাহ নবীর উপরে, তাহলে তো ভাই আমরা গুনাহগার হব, পথভ্রষ্ট হব। সুতরাং একই শব্দের বিভিন্ন রূপ আছে। ঠিক তদ্রূপ এই যে সেজদা, এই সেজদার বিভিন্ন অর্থ আছে। যেরকম আমি উদাহরণ দিয়েছি যে বরযাত্রী যাচ্ছেন, সেই বরই সেই দিনের বাদশা, যত মন্ত্রী মিনিস্টার পিছনে থাক ওই বরযাত্রীতে থাক, বাদশা হলো সেই বর যে বিয়ে করতে যাচ্ছে, যার উদ্দেশ্যে সবকিছু। সুতরাং আল্লাহ আদমকে সৃষ্টি করে যে অনুষ্ঠান, যে পরিচয় পর্ব করাচ্ছেন ফেরেশতাদেরকে, সেখানে ইবলিস ছিলেন। সেখানে এই ফেরেশতা অর্থাৎ সেজদা করলেন, ইবলিস করেননি অহংকারে, কারণ সে আগুনের তৈরি, সে বিতাড়িত হয়েছেন, আমাদের পিছনে লাগিয়েছেন। প্রক্ষান্তরে কিন্তু সুকৌশলে আল্লাহ আমাদেরকে এই শয়তান দিয়ে সতর্ক করছেন, পরীক্ষা নিচ্ছেন। শয়তান কিন্তু বুঝতে পারছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। সেই সূরা আরাফের 14 নম্বর আয়াতে আল্লাহ এই অবকাশের কথা বলেছেন, ফেরেশতাদের ওই ইবলিসকে যে সময় দেওয়া হয়েছে যে তাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। এটা কিন্তু একাই এই ইবলিসকেই শুধু বাঁচিয়ে রাখবেন, তার আত্মীয় স্বজন বা স্ত্রী বা সন্তানকে সে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। আমি আজকে আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেননি যে আদমকে সেজদা করো, অর্থাৎ আদমকে মেনে নাও, আদম নতুন সৃষ্টি, তাদেরকে মেনে নাও এবং তাকে আজকে বাদশাহ হিসাবে তোমরা তার উদ্দেশ্যে সেজদা করো। কাকে? আল্লাহকে। সেই সেজদার অর্থ হলো মানিয়ে নেওয়া, অর্থাৎ আদম যে একটা জাতি, সেই জাতি মানিয়ে নেওয়া এবং পরিচয় করিয়ে দেয়, তার সম্মানার্থে সেজদার কথা বলেছেন আল্লাহকে, আদমকে সেজদার কথা বলেনি। এরকম হাজারো ভুল ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে, যে গবেষণা করতে না পেরে আজকে অনেকে নাস্তিক হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেননি আদমকে সেজদা করার জন্য, বরং বলেছেন আদমকে নেতা হিসাবে তার সম্মানার্থে তোমরা আল্লাহকে সেজদা করো, তাকে সাথে নিয়ে। আশা করি আজকের পর থেকে আপনাদের মনে প্রশ্ন থাকবে না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে বোন যে অধ্যাপিকা বলেছেন যে আমার জটিলতা আছে, আশা করি জটিলতা থাকবে না। তবু যদি কোনো প্রশ্ন থাকে আবার প্রশ্ন করবেন। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআনের সঠিক ব্যাপারটা বুঝিয়ে দেওয়া। এই ব্যাপারে কিন্তু মানুষ অনেক কথা বলছেন, আমি এটা কিছু মনে করি না।
কারণ অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। ভাই বোনেরা, মোল্লারা কিন্তু প্রকাশ করছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই যে কথাগুলি বলছেন, শুনতে খুব মজা লাগে, ভালো মনে হচ্ছে, কিন্তু এই কথাগুলি কোরআন বিরোধী। কোরআন আল্লাহ এই কথা জানায়। যেমন এখানে বলা হয়েছে যে আল্লাহ আদমকে সেজদা করার কথা বলছেন, এগুলি প্রকাশ করছেন। গবেষণা নেই, চিন্তা নেই, যা শুনছেন তা নিয়ে কথা বলছেন এবং মানুষকে মানাচ্ছেন। সুতরাং এই মানব রচিত হাদিস মানা যাবে না। এই ধরনের কোনো প্রমাণ নেই, কোরআনে যা সনদ নেই, যার দলিল নেই, সেটা মানতে আল্লাহ নিষেধ করেছেন। আপনারা সকলেই কোরআনের পথে থাকুন, সুন্দর থাকুন। এবং পরিশেষে অনুরোধ করছি, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।